নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমার কন্টেন্ট হচ্ছে টিনু, আর আমি পুষ্পিতা, কেয়ারো পুষ্পিতার থেকে বলছি। টিনুকে নিয়ে অনেক দিন বন্ধুরা আমি কন্টেন্ট করিনি। তো আজকে খুব মন চাইলো, টিনুর ভিডিও দেখলাম, দেখার পরে মন চাইলো আজকে টিনুকেই আমি কন্টেন্ট হিসেবে রাখবো এবং টিনুকে নিয়ে কিছু কথা বলবো। দেখো, যখন মাই ভিলেজ লাইফ টিনা টিনা ছিল ব্লগার, কি বলবো চ্যানেলটার নাম, তো তখন থেকেই আমি যখন মানে তখন তো আমি কন্ট্রোভার্সি মানে ইউটিউবে আসিনি, তখন আমি সময় পেলে ওদের ভিডিওগুলো দেখতাম, টিনা সন্দীপের ভিডিওগুলো দেখতাম। এবং আমরা যেহেতু শহরে থাকি, আমাদের পরিবেশ আলাদা, ওদের পরিবেশ আলাদা, সেই জন্য আমি খুব ভালোবাসতাম, বা আমার বাড়ির লোকরা খুব ভালোবাসতো। আমি ওদের ডেকে ডেকে দেখাতাম, দেখো কী সুন্দর, কী সুন্দর সবটা এরম করে দেখাতাম, আমরা ভালোবাসতাম। তখন থেকেই টিনুকে আমি চিনি এবং টিনু লাইফস্টাইল নিয়ে তখন থেকেই আমার কিছু চিন্তাভাবনা এসেছিল, মাথায় এসেছিল, কিছু দেখতাম। দেখে তখন তার আমি যেহেতু ইউটিউবে আসিনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো প্রশ্নই নেই তখন, কিন্তু মনে হতো যেন কোথাও একটা এদিক ওদিক মনে হতো ব্যাপারটা দেখে, কিন্তু তখন আমার বলার জায়গা ছিল না বা মাথাতেও আসেনি, এখন যেরকম এসেছি। তো সেই তখন থেকে আমি টিনুকে পছন্দ করি। তো আজকে সেই টিনুর ভিডিও আমি দেখলাম। আমি টিনুর ভিডিও আমি দেখি, বাজে কথা বলবো না, টিনুর ভিডিও আমি দেখি, আমার খুবই ভালো লাগে। এবং মেয়েটার এখনকার যা বর্তমান সময়ের যা ওর অবস্থা এবং অতীতের যে টিনু, দুটো টিনুর মধ্যে আকাশ পাতাল তফাৎ বন্ধুরা, আকাশ পাতাল তফাৎ। তখন টিনু স্বাভাবিক, এত বছর আগে, প্রায় 8.5 বছর হতে চললো, আগের 5 বছর আর 3.5 বছর তো ওদের গণ্ডগোলের ব্যাপার, যাই হোক, মনে হয় 8.5 বছর। এই 8.5 বছরের টিনুর আগের টিনু আর এখনকার টিনুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং সেটাই স্বাভাবিক, বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনের ছন্দগুলো আস্তে আস্তে এদিক ওদিক হতে থাকে, তার থেকে একটা মানুষ শক্তপোক্ত একটা মানুষ হিসেবে নিজেকে গঠন করতে পারে। সেই ক্ষেত্রে টিনু অনেক তো ঘাত প্রতিঘাত গেল না, মেয়েটার ওপর দিয়ে অনেক অনেক গেছে। এই বয়সে অন্য ওর বয়সী অনেক মেয়ে আছে, এবং অনেকে আবার আছে তারা আরও বেশি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলছে বন্ধুরা। কিন্তু ওর বয়সী অনেক মেয়েই আছে, মেয়ে ছেলে সবাই আছে, মেয়ে কেন বলবো, অনেক সন্তানই আছে যে তারা বেশ বিন্দাস আনন্দে দিন কাটাচ্ছে। কিন্তু সেই জায়গায় টিনু এই 8.5 বছরের অভিজ্ঞতায় অনেক ঘাত প্রতিঘাত গেছে। এখনকার টিনুকে দেখে যা লাগছে, এতদিনে টিনু একটু একটু করে নিজের স্বাধীনতা, মানে নিজের স্বাধীন সত্তাটা আমাদের সামনে প্রেজেন্ট করতে পারছে। সেইখানে দাঁড়িয়ে তফাৎটা কিসের বন্ধুরা? তফাৎটা হচ্ছে তখন পরাধীনতায় টিনুর জীবন কাটতো, তোমরা তো সবাই জানোই সব কিছু, পরাধীনতায় কাটতো। কেন না, একটা মেয়ে ওই বয়সে বিয়ে হয়েছে, এবং অনেকেই বলবে ও তো বিয়ের আগে 5 বছর ছিল ওখানে, এমনি এমনি গিয়েছিল। 5 বছর ওরা অ্যালাউ করলো কেন? 5 বছর, এই 5 বছর বলছি, 5 দিন ওরা অ্যালাউ করলো কেন? একটা বাড়িতে ধরো সম্পর্ক হয়েছে, তাদের এখনো কিছুই ফাইনাল হলো না, অথচ একটা তারা এসে আমার ঘরে থাকবে বা আমরা গিয়ে তাদের বাড়িতে থাকবো, এটা আমরা কি কেউ মেনে নেব? মেনে নেব না তো। আগে সম্পর্ক স্থিরতা আসুক, গভীরতা আসুক, তারপরে তো স্বীকৃতি আসুক, তারপরে তো আমরা সেই জায়গাটা 5 দিন কেন, মানে সারা জীবন তখন হাতে হাত মিলিয়ে চলবো। তাই তো বন্ধুরা? কিন্তু সেই জায়গায় টিনুকে আমি তখন দেখতাম পরাধীনতার জীবন ছিল টিনুর। আর তোমরা তো জানোই যে বেচুরামের মা যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়িতে কখনোই কোনো তার নিজের কন্যা সন্তানকে ছেড়েছে যখন, তখন তার কাছে আর কৃষাণুর মার কোনো মূল্য নেই। আমরা কি ভাবি যে আমার তো একটা ছেলে, যদি একটা মেয়ে থাকতো আজকে, এটা মনে করি বন্ধুরা, মনে করি। কিন্তু আমাদের কি হয়েছে, ওই একটা একটা করে সন্তান নিয়ে আমরা, না বাবা আর পারবো না, স্কুলে দেবে কে, এই করবে কে, আমার তো সংসারের এত চাপ,
এই যে মানসিকতা নিয়ে কাটালাম, কিন্তু এখন দেখছি আমার ছেলেটাও তো একা নিঃসঙ্গ বোধ করছে। ওরও যদি একটা ভাই বোন থাকতো ভালো হতো না? ঠিক তেমনি টিনু এখন যে লাইফস্টাইলটা কাটাচ্ছে, আগেরটা পরাধীনতা ছিল, এই ইদানিং ইদানিং যেটা কাটাচ্ছে ওর বাড়িতে, সেখানে টিনুর প্রাণ আছে। এই লাইফস্টাইলটার মধ্যে টিনুর প্রাণ আমি খুঁজে পেয়েছি। প্রাণের মানে উচ্ছ্বাসে এবং নিজের স্বাধীনতা সম্পূর্ণ বজায় রেখে ও যে যে কাজগুলো করছে এখন নিজের পছন্দ মতন, সেই কাজগুলোর কিন্তু আমি ওকে মানে একটা ভালো মেয়ে হিসেবে দেখতে পাচ্ছি, যে মেয়েটার দায়িত্ব কর্তব্য অসম্ভব ভালো এখন দেখতে পাচ্ছি। আগেও করেছে, কিন্তু তার বদনাম ছাড়া সুনাম গাওয়া সম্ভব হয়নি। কৃষাণুর পরিবার থেকে, কৃষাণুর ওই পরিবার থেকে সুনাম গাওয়া সম্ভব হয়নি। সেটা বাদ দাও, ও তো হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, বাদ দাও, ওই নিয়ে আর আলোচনা করে লাভ নেই। কারণ ওই ঘটনা তো আমরা সবাই জানি, তাই না? যারা টিনুকে পছন্দ করে তারা তো আমরা জানি, আর যারা না করে তারাও জেনে না জানার ভান করবে। ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো ওই জীবনটা তো টিনু ফেলে এসেছে, তা যে তার সন্তানকে ফেলে আসতে পারে, তার কাছে ওই জীবনটা আমার মনে হয় না খুব একটা মূল্য আছে। খুব একটা কেন, একেবারেই আর মূল্য নেই। যে বরঞ্চ ওই জীবনটা থাকলে টিনুর আজকে জীবনে অভিশাপ থেকেই যেত। টিনু কোনোদিন এই স্বাধীনতা পেত না। অভিশপ্ত জীবন নিয়ে টিনুকে কাটাতে হতো। তো যাই হোক, সেখান থেকে তো ভগবান টিনুকে উদ্ধার করেছেন। সে যা যা ঘটনা ঘটেছে সবটা পেছনে ফেলে অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে একটা ইনম্যাচিওর ব্রেন তখন ওর কাজ করেছে, এবং তার পরিবারেরও, এই মানে টিনুর বাড়িরও কেউ সেইভাবে তাকে কোনটা ঠিক কোনটা ভুল হবে বন্ধুরা বোঝাবার, বা ওরা নিজেরাই জানতো না, নিজেদেরই মধ্যে ওদের বোধ ক্ষমতা কম ছিল, যার জন্য সেই সময়ে টিনুর সাপোর্টার, ভালো সাপোর্টার হয়ে দাঁড়াবার মতন কেউ ছিল না। কিন্তু এখন পূর্ণিমারও যথেষ্ট সচেতনতা বেড়েছে, অনেক ঘাত প্রতিঘাত পূর্ণিমাও এই বয়সে পেয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে টিনুকে নিয়ে বলি, টিনুর সব ধার থেকে ম্যাচুরিটি অনেক বেড়ে গেছে, হতে পারছি। তো আমরা সেই জিনিসগুলো তো দেখতেই পাচ্ছি। এবং টিনু এই যে প্রমোশনাল ভিডিওগুলো করছে, এই ভিডিওগুলো করার জন্য টিনি যে ইনকাম করছে, সেই ইনকামের বেশ কিছু মানে বেশ কিছু টাকা পয়সাই বলি, টাকা পয়সা ও যদি এখন থেকে নিজের জন্য সঞ্চয় করে, নিজের জন্য, এবং এইটাও তো ওর পরিবার, বাবা মা, দাদা, ঠাকুমা, বাবা এবং বৌদি, এই তিনজনকে বাদ দিয়ে এখন ওদের পরিবার, তাই তো? ঠাকুমা কিছুদিন এসেছিল, মানে ঠাম্মি, তারপরে তিনিও চলে গেলেন মেয়ের বাড়ি, টিনু গিয়ে দিয়ে আসলো, তারপরে তার বাবা ওখান থেকে নিল, তারপরে সেখান থেকে তার দাদা বা কেউ নিয়ে নেবে, এই টাইপের ব্যাপার তো হয়ে গেল। ঠাম্মির অধ্যায়ও শেষ হয়ে গেল। তো সেইখানে দাঁড়িয়ে টিনু যে ভিডিওগুলো করছে, এতে তো কিছু ভালোই পয়সা আছে, তো পরিশ্রম করে পয়সা উপার্জন করছে। ও ভাওতা মেরে এখানে পয়সা নিচ্ছে না, কাউরির থেকে নিচ্ছে না, কারণ এই প্রমোশনাল ভিডিওগুলোর জন্য ওকে অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা, অনেক পরিশ্রম করতে হয়। এবং এই পরিশ্রম যে যখন তখন এই প্রমোশনাল ভিডিওগুলো দিতে হবে, যে কোম্পানির থেকে ওকে কাজের জন্য দেবে, সেই কাজের জন্য ওকে তো সেইটা তখন তৈরি করে দিতে হবে না। সুতরাং এর পেছনে ভালো পরিশ্রম আছে। আমরা ভাবছি খালি ও যাচ্ছে, মেকআপ করছে, যাচ্ছে, ভিডিও করছে, চলে আসছে, না, এর পেছনে বিরাট বড় পরিশ্রম আছে। বুঝতে পারলাম, তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছো। বিরাট, তাহলে এতখানি যে পরিশ্রম এখন মেয়েটা করছে, তার ফল তো ভালো হওয়ারই কথা, এবং সেটাই এখন টিনু হাতে নাতে পাচ্ছে। ভগবান করে ও পাক, ও খুব দরকার আছে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবার। তারপরে টিনুর আজকে রান্নার দায়িত্ব টিনুর ওপর পড়েছে। কেন না, টিনুর মা ঘরবাড়ি পরিষ্কার করবে এবং টিনু রান্না করবে। বাড়িতে ও আর ওর মা আছে, খুব ভালো, খুব ভালো। মা ঘরবাড়ি পরিষ্কার করে তারপরে রান্না করা আমরা তো একা হাতেই করি, আমার তো আবার কেউ বাড়ির
স্বাভাবিক কেউ নেই, তো যাই হোক পরিষ্কার করে রান্না করা সত্যিই কষ্টকর, ভীষণ কষ্টকর। তখন কি মনে হয় বলো তো, সেদ্ধ ভাত করে দিই বা জলমুড়ি খেয়ে থাকি, এরকম মনে হয়, আমার তো হয় জলমুড়ি খেয়ে কাটিয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব না। আমি না ওরকম করে কাটালে আমার পরিবারের আরও সদস্যদের তো খাওয়া ঠিকঠাক করে দিতে হবে না, সে আমার যতই হোক অসুবিধা হোক। হ্যাঁ, একান্ত পড়ে থাকলে তখন কেউ বলে না, কিন্তু আমার এই ঘর ঝাড়ার জন্য তুমি আজকে রাঁধতে পারোনি, তুমি বাথরুম পরিষ্কার করার জন্য রাঁধতে পারোনি, এগুলো তো বলা সম্ভব নয়, এগুলো তো আমাদের রোজকার কাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর মা ঘর পরিষ্কারের কাজ করেছে এবং টিনু রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে। যখন টিনু বলল যে আমার খুব হাসি পেয়েছে, আমার মা পারলে বাড়িটাকেই ঘুরিয়ে দেয়। মাকে আমরা স্কুলে যখন যেতাম একরকম দেখে গেছি, এসে এসে দেখছি আর এক রকম। আমার মা সবসময় খুন্তির ডগায়, আমরা বলতাম খুন্তি দিয়ে বাড়ি ঘুরিয়ে দিচ্ছে। সত্যি খুব হাসি পেয়েছে, কারণ এই রকম মানে মেন্টালিটি না আমারও খুব হয়, এখনো পর্যন্ত আমার আছে বন্ধুরা, আমার আছে। এখন অনেক জিনিস না ভারী ভারী ফার্নিচার তো আর নিজে হাতে সরাতে পারি না, কিন্তু যতক্ষণ পেরেছি ততক্ষণ তাকে আগা পাঁচতলা এদিক ওদিক সেদিক ঘুরিয়ে ঘাড়িয়ে, ছেলে যখন কলেজে গেল বা ইউনিভার্সিটিতে যখন গেল, এসে দেখছে মা তো, ও বাবা এই ছিল মা। দেখবে এগুলো বাচ্চারা আগে ফলো করে, হ্যাঁ, হাজব্যান্ডরাও তো ফলো করে না, বাচ্চারা কিন্তু বাড়ির বাচ্চারা ফলো করে। ও মা, এটা এই ঘরটা এরম করে দিয়েছো, ও মা তুমি ওই ঘরটা ওরম করে দিয়েছো। আমার ছেলে এগুলো করতো। সেই জন্যই বলছি যে এই রকম যারা পরিষ্কার মানে এই ধরনের যারা গোছাতে পছন্দ করে, তাদের কিন্তু খাটনিও অনেক বেশি বন্ধুরা, খাটনিও অনেক বেশি। আর যারা এক ফার্নিচার যেরকম আছে যেখানে যা আছে তার উপরেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেটাও আবার আর এক ধরনের ব্যাপার, যে রেগুলার সরাবার কী আছে, এটাও তো হতে পারে না, সরাবার কী আছে। আমি পরে আবার সেই অধ্যায়গুলো আস্তে আস্তে আয়ত্ত করলাম, যখন পারছি না শারীরিক দিক থেকে, তখন আমি মনে করলাম যে রেগুলার সরাবার কোনো দরকার নেই, আমার বাড়ি পুরো সেটিং বাড়ি আছে, মানে যখন পারছি না, বুঝতে পারছো, আর রেগুলার সরিয়ে আমি কুল করতে পারছি না কাজকর্ম, তখন আমি এগুলো করতে আরম্ভ করলাম। তো যাই হোক, ওর টিনুর কথা অনুযায়ী ওর মা পারলে পুরো বাড়িটাই ঘুরিয়ে দিত। এই যে কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি টিনুকে এই রূপেই দেখতে চেয়েছি, একটা মেয়ে বাড়িতে থাকবে আর সে মায়ের হাতে হাতে কাজ করবে না। শ্বশুরবাড়িতে তো অবশ্যই কাজ করেছে, আমরা সবই দেখেছি, কিন্তু তবু সেখানে ও কিছু কাজ করতো না, ও শুয়ে থাকতো, ও এই করতো। দেখো টিনু এখন যে স্বাধীনতা পাচ্ছে, একটা মেয়েরা শ্বশুরবাড়িতে গেলে কিন্তু সেই স্বাধীনতা থাকে না বন্ধুরা, খুব কম কম, যাদের ভাগ্য খুব ভালো। তাই বলে কি আমাদের সবার ভাগ্য মানে ভাগ্য খারাপ না, কিন্তু নিজের বিবেকে না একটা দংশন হয়, যে বাবা সবাই উঠে পড়েছে আমি এখনো শুয়ে আছি, নিজের বিবেকে দংশন হয় বন্ধুরা। তখন আমাকে বাধ্য হয়ে চেঞ্জ হয়ে যেতে হয়। আর এটার নামই হচ্ছে ডিসিপ্লিন, এটার নামই হচ্ছে যখন যেমন তখন তেমন। বোঝাতে পারলাম? আমি আমার বাপের বাড়িতে 10টা পর্যন্ত ঘুমিয়েছি বলে আমি শ্বশুরবাড়িতে 10টা পর্যন্ত ঘুমোতে পারি না। আবার যখন দেখছি শ্বশুরবাড়িতে 10টা পর্যন্ত ঘুমালে কোনো অসুবিধা নেই, সবাই ঠিকই আছে, কাউরির কোনো প্রবলেম নেই, তখন ঘুমাবো না কেন? অবশ্যই ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। কিন্তু এই যে টিনুর ক্ষেত্রে যেগুলো বলা হয়েছিল, সেগুলো কতখানি মিথ্যা প্রচার করা হয়েছিল সেটা আমরা সবাই জানি। কিন্তু এখন টিনুকে যা দেখছি, ও তো পরিষ্কার বললো। আমরা একটু কাজকর্ম তাগাদা না থাকলে, দেখো ওর যখন তাগাদা থাকছে, ক্লাসগুলো জয়েন করছে, যেসব ওরা কোর্সগুলো করছে, তো ও তো সব কিছু কোর্সই কমপ্লিট করছে আস্তে আস্তে, সুতরাং ও তো সময় মেনটেন করেই করছে না। তাহলে প্রবলেমটা কোথায়? সবার আগে একটা মানুষের না মানসিক স্বাধীনতা দরকার, প্রত্যেকটা মানুষের। আমি যে কাজটা করব, ধরো আমরা তো সংসার করছি, আমাদের এই বয়সে এসে নিশ্চয়ই দৌড় ঝাঁপ করে দৌড়াদৌড়ি করে বাচ্চাদের মতন আমরা পারবো না, পারার কথাও নয়, পারার কথাও নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি যে কাজটা করব সংসারে, সেটা আমি আমার মতন করে গুছিয়ে যদি করি, কাউরির সমস্যার সৃষ্টি না করে, তাহলে কোনো তো অসুবিধা মানে কাউরির তো কোনো সমস্যার প্রবলেম তো একই, কাউরির তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, মানে তাইতে তো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে টিনু সেখানে তার নিজের কাজ সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে
করছে এবং বাড়ির রান্নার দায়িত্ব নিয়েছে, পাস্তা বানালো। এই পাস্তাটা খুব হেলদি আমরা জানি। এবং তারপরে কী বলে, কচু বাটা করলো, কচু বাটা না, কচু শাক করলো। কচু বাটাই তো বলি না, নাকি কচু শাক, যাই হোক, কচু শাক করলো ছোলা দিয়ে। এবং রাত্রিরে গোলা রুটি আর সুজি খেলো নারকেল দিয়ে। আর বিকেলবেলায় দেখায়নি, যাই হোক, ওটা হয়তো ওর মা ওই ছোলা কাটা বললো যে সেদ্ধ করে দিয়েছে, ওটা ভেজে নিলে টিফিন হয়ে গেল একটা। তো কিছু কোথাও কিছু আমি গলদ দেখতে পেলাম না। এইবার তোমরা বলতেই পারো, অনেকের মনে হতেই পারে আপনি তো কোনো সময়ই টিনুর কিছু বাজে কথা বলেন না। দেখো, বাজে কথা যখন বলার ছিল, দরকার ছিল, তখন ঠিকই বলেছি, ঠিকই বলেছি। ফোকলার ব্যাপারটা যখন ছিল, টিনুর বাড়ির উচিত হয়নি একটা মেয়ে যখন তার জীবনের ওই রকম একটা দুর্ঘটনা ঘটলো, এটাকে তো দুর্ঘটনাই বলি, একটা বিবাহিত জীবন থেকে এই জীবন কাটানো, এক সন্তানের মা, এটা দুর্ঘটনা আমার কাছে। দুর্ঘটনা ঘটলো এবং যখন ওরা চলেই এলো, টিনু চলে এলো, তো সেই সময় ওর মা পরিবারের সকলের উচিত ছিল তাকে একটু সময় দেওয়া বা নিজেদের একটু সময় নেওয়া। সঙ্গে সঙ্গেই ফোকলাকে রেডিমেড সেন্টার, মানে রেডিমেড জিনিস পেলে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করলো। তারপরে তার বিয়ে আইনত এখনও ডিভোর্স হয়নি। সুতরাং সব ধার থেকে ওই সময়টা টিনুর কাছে খুব দুর্বিষহ জীবন ছিল। যেমন টিনুর 5 বছরের জীবনটাও দুর্বিষহ ছিল, তার মধ্যে কেউ ভালো থাকেনি? নিশ্চয়ই থেকেছে, নিশ্চয়ই থেকেছে। কেন বাজে কথা বলবো? একটা পরিবারে সবই কি খারাপ হবে? তাই হয়, তোমরাই বলো না, সবই খারাপ হয়? অবশ্যই ভালো ছিল। এবং এই যে শিলা দেবী একসময় করোনায় আক্রান্ত মনে হয়েছিলেন ওই টাইমটা, তখন টিনু কিন্তু ওনার যত্ন খুব ভালোভাবে করেছেন। এবং শিলা দেবী নিজে কাঁদতে কাঁদতে বলেছেন যে আমার মেয়ে, নিজের পেটের মেয়ে থাকলেও এইভাবে আমাকে যত্ন করতে পারতো না। তাহলে সেই ভিডিওগুলো তো আমি বলতে পারি না, নিশ্চয়ই পেয়েছে। সব জায়গায় ভালো মন্দ থাকে বন্ধুরা। আমি একদম বলতে বসে যাব ওই তো খুব খারাপ, ওই তো খুব খারাপ, পারবো না ভাই। মনুষ্যত্ব আছে তো, বিবেক আছে তো। তাহলে আমি নিজের কাছে কি পরিচয় দেবো যে আমি নিজে এইভাবে উল্টো পাল্টা লোকের নামে আমি বলে যাবো আজে বাজে কথা? হতেই পারে না। সুতরাং তিনিও সময় ওখানেও ভালো ছিল, কিন্তু ওখানে একটু অভিশপ্ত জীবন ছিল, সেটা তো আমরা সবাই জানতে পেরেছি। কারণ বেচু আর বেচুর মার ওখানে আধিপত্য বেশি, বেচুর মায়ের আধিপত্যতেই ওই সংসারটা চলে। আর বেচুর মায়ের নেওটা যাকে ও গেল, ওই নিয়ে আর বলার দরকার নেই। তো টিনুর এই জীবনটা আমার বেশ ভালো লাগছে, আর টিনু এইভাবেই এগিয়ে যাক। ওর যা যা শেখার ইচ্ছা, অবশ্যই যে শিক্ষাগুলো নিচ্ছে তার ওপরে ও যেন কিছু করে নিজের পায়ে আরও ভালোভাবে শক্তপোক্ত হয়ে দাঁড়াতে পারে, সেই মানসিকতা ওকে রাখতে হবে। আমি এইটা শিখলাম, আমি ওইটা শিখলাম, আমি সেইটা শিখলাম, এইভাবে না। মানে শিখছো শেখো, কিন্তু সেই শেখার থেকে তুমি কি নিজের জীবনের জন্য কাজে লাগাতে পারলে কতটা, সেটাও তোমাকে জানতে হবে। কারণ তুমি যেগুলো শিখছো সেগুলো তোমার কিন্তু এই কষ্টের পয়সার থেকেই শিখছো, সেই মূল্যটা তোমাকে দিতে হবে, মূল্যবোধটা তোমার ভেতরে রাখতে হবে যে আমার এই কষ্টের উপার্জন থেকে আমি এইগুলো শিখেছি। তাহলে এই শিখেছি কেন না, আমি এখান থেকেও নিজের পায়ে যাতে দাঁড়াতে পারি, আর আমার ইনকামটাও আর একটু ভালো হয়। এটা তো আমরা সবাই চাই, তাই না? তো সেই জায়গাগুলো টিনুকে একটু মাথায় রাখতে হবে। আমি শুধু শিখেই চলে এলাম তা বললে হবে না। কিন্তু সেই জায়গায় দেখছি টিনু কিন্তু এই যে কোর্সটা করলো, 12টা কোর্স করলো, তো সেই 12 কোর্সের ওর মধ্যে খুব মানে উৎসাহ নিয়ে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ওর মধ্যে উৎসাহটা আছে। ওকে যদি কেউ ডাকে, এখনকার দিনে তো সব মেয়েরাই হাতে নখ লাগায়, হ্যাঁ, এখনকার দিনে সব মেয়েরাই হাতে একবার করে বড় বড় নখ, পায়ে লাগে কি না আমি জানি না ভাই, আমাদের সময় তো সব ছিল না, এখনকার দিনে এসব হয়েছে, তো লাগাচ্ছে। তো তো তারা তো নিশ্চয়ই ওই জেনারেশনের নিশ্চয়ই ডাকবে, ও নিশ্চয়ই কাজ পাবে, এই আশাই তো শিখেছে এবং সেটা আমাদের কাছে বলেওছে। সুতরাং এই যে উৎসাহটা ওর মধ্যে আমার খুব ভালো লাগছে। উৎসাহটা কি করে এসছে? ও মানসিক স্বাধীনতা পেয়েছে, যেটা ওইখানে পায়নি। ওকে জোর করে ব্লক করতে হতো। ও বলেছিল আমার ব্লক করতে ভালো লাগে না, কিন্তু করতেই হতো বাঁচার প্রয়োজনে, যেটা করেও ও
সেই জায়গাটা টিকিয়ে রাখতে পারলো না বা টিকলো না। যেটা তোমাদের বললে ধরে নিলে সুবিধা হবে, তোমরা সেটাই এখানে ধরে নিতে পারো। তো টিকলো না বা টিকিয়ে রাখতে পারলো না, কিন্তু ওরও তো বিরাট স্যাক্রিফাই আছে না, ছেলেটাকে ছেড়ে আসা। একটা মা তার বাচ্চাকে চোখের সামনে ভিডিও যখন নিশ্চয়ইও দেখে, নিশ্চয়ই দেখবে, আমরা যদি দেখিও দেখবে না, সবাই এখানে সময় পেলেই অনেকের ভিডিওই দেখি, তো ও দেখবে না? অবশ্যই কৃষাণুকে দেখবে। তাহলে এটা কি জীবনে বড় স্যাক্রিফাই নয়? এটা কি ওর বলিদান নয়? তোমরা কি বলো? এটা তো বলিদান এক প্রকার। একটা মায়ের কাছে দেখতে পাচ্ছে তার বাচ্চা ছুটছে, খেলছে, স্কুলে ভর্তি হচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরছে ফিরছে, তার ইচ্ছা করে না তাকে কাছে এনে রাখতে? এখন আর সেই জায়গা ওর নেই, কারণ ও ছেড়ে দিয়ে এসেছে। যখন আনার ছিল সঙ্গে সঙ্গে, তখনও কেন আনেনি অনেকেই বোঝেই না। তারা বলে তখনই যদি আনতো তাহলে আজকে টিনুকে এত কথার সম্মুখীন হতে হতো না। হ্যাঁ, মানছি, 100 বার মানছি, তারা ঠিক বলছে। কিন্তু টিনুর পরিস্থিতি তখন কি ছিল আর এখন কি? এখন টিনু স্বনির্ভর, তখন সেই মুহূর্তটাই স্বনির্ভর ছিল না। সেই মুহূর্তটায় যদি টিনু স্বনির্ভরই হতো, কখনো ফোকলার সাথে এই সম্পর্কে নিজেকে জড়াতো না। ওর বাড়ির লোক তো চাইছিল ঘাট থেকে বিদেয়ী হোক, যার জন্যে কোনো দিক চিন্তা ভাবনা না করে জবাত করে দিয়ে দিল। সে মেয়েটাকে কোথায় দিলাম, কি দিলাম, দেখার দরকার নেই। বললাম না, ওর বাড়ির লোকের না এই যে হঠকারী সিদ্ধান্ততে ওদের নিজেদেরই অনেক ক্ষতি হয়ে গেল। নাহলে পূর্ণিমার এই শেষের দিকে এসে, মানে বয়স তো আমাদের সবার হয়েছে না, এসে এই ধরনের জীবন কেন কাটাতে হবে? আগে ওদের বাড়িতে তো আমরা ওদের বাপিকে দেখতাম, থাকতো, এমনকি আসতো যেত, থাকতো, চাকরি করছে তো কী হয়েছে, চাকরি তো করতেই হবে, তাই বলে আসতো যেত না। এখন যেটা দেখছি আজ 1-1.5 বছর ধরে, সেটা তো ছিল না। ওর বাপি রান্নাও করতো, মানে একটা আলাদা পরিবেশ ছিল। কিন্তু এখন কেন এই ধরনের হয়েছে? তার জন্য কি পূর্ণিমা দায়ী নয়? অবশ্যই দায়ী, অবশ্যই দায়ী। তাহলে এই বয়সে এসে ওদের বাড়িটা যেরম, মৌসুমি চলে গেছে, মৌসুমি নেই, ঠাম্মির কথা, উনি কোনো কালেই এক নাগারে টিনুদের বাড়িতে থাকতেন না। এই বাজে কথা আমি বলতে পারবো না, এক নাগারে ছেলের বউয়ের কাছেই থাকছেন না, কোনো কালেই উনি থাকতেন না। তাহলে আজকেও উনি এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে থাকবে, ওদের সিস্টেমটা যদি তাই হয় তো তাই থাকবেন। তাতে অসুবিধা কোথায়? আমাদের কিসের অসুবিধা? আমাদের তো কোনো সমস্যা, মানে অসুবিধার দেখছি না কোনো জায়গা। তো বন্ধুরা, আজকে ওদের বাড়িটা দেখলে একটু খারাপ লাগে, খা লাগে, মানে কীরকম যেন একটা লাগে দেখে, কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে, সব থাকতেও যেন মনে হয় কিছু নেই, এরম একটা লাগে ওদের মধ্যে। টিনুর লাইফটাও দেখো, ছেলে থাকতে সব কিছু ছিল, একটা ফাঁকা তো থেকেই গেল না সারা জীবনের জন্য? ঠিক পূর্ণিমার জীবনেও ফাঁকা তো থেকেই গেল না সব কিছু থাকতেও? তো এগুলো এটা হচ্ছে না ভাগ্যের পরিহাস। এই জিনিসগুলো আমাদের কাউরির হাতে নেই বন্ধুরা। এগুলো ভগবান প্রত্যেকের কপালে কি লিখেছেন, কি বুঝেছেন, কেন এরম হয়, এই বিশ্লেষণ বা এই যদি খুঁজতে যায় না, এর কোনো সঠিক তথ্য বা কি প্রমাণ আমরা কিছুই পাবো না। কে প্রমাণ দেবে আমাদেরকে? ভগবান দেবে? তার বয়ে গেছে, তার লেখা সে লিখে দিয়ে আবার টুকটুক করে গিয়ে বসে আছে এরকম করে, বুঝতে পারলাম? যখন লেখার ছিল লিখে দিয়েছে, দিয়ে টুক করে গিয়ে নিজের জায়গায় বসে আছে। সুতরাং আমাদের কপালে যা লেখা থাকে, আমরা চাই না চাই, ফল কিন্তু পেতেই হয়। আর সেই কপালের লিখন খণ্ডাবে কে বলে না? এগুলো এসেই যায়, এগুলো হয়েই যায়, পর এগুলো হয়েই যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাত্রি হয়েছে, শুভরাত্রি। আজকের মতন আসলাম, টাটা।